জিলাপি জাহাঙ্গীর কোথা থেকে লেখাপড়া করেছে ভিডিওটা আগে দেখেন। আমরা দুজন একসাথে লেখাপড়া করেছি, আপনি কোনো আকাবের হয়ে যান নাই। এ সোবানিয়া আলিয়া মাদ্রাসার থেকে আমাদের কামিল পরীক্ষার সেন্টার ছিল দারুল উলুম। আপনি আমার সামনে ছিলেন, আমি আপনার টেবিলের পিছনে আমি ছিলাম। এটা কিন্তু টেবিলের পিছনে ছাত্র, সামনের না। হ্যাঁ, টেবিলের পিছনে ছাত্র আবার ফিরি লেখাপড়া করেছো। ভিডিওটা দেখেন ভাই, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এর বন্ধু আরে কি দোলাইডা করে। আকাবের, আপনি কি আকাবের হয়ে গিয়েছেন? ওরে আকাবেরদের কাছে জিজ্ঞেস কর যে আকাবেররা তোকে কয়বার আলহামদুলিল্লাহ তাহসিল আহমদ নকশবন্দিকে নিয়ে সেই আকাবেররা এখন গর্ব করছে। বোধ কেউ আমি আপনার ক্লাসমেট ছিলাম, কি ছিলেন? তো তুমি আমার ক্লাসমেট ছিলে, আমি তো কোনোদিন পরিচয় দিই। তো বুঝা গেল আমার ক্লাসমেট ছিলে, এটা তোমার জন্য একটা সার্টিফিকেট। এটা কি বুঝার দাবাজি? আয় যাত্রা ফালা করলো কিন্তু আর সার্টিফিকেট হারলো, এটা তার একটা সার্টিফিকেট। কিন্তু তোমার চলাফেরা এরকম যে আমি ক্লাসমেট, তুমি আমার পিছনে পরীক্ষা দিয়েছো না সামনে পরীক্ষা দিয়েছো, এটা আমার জন্য লজ্জার বিষয়। এটা আমার জন্য কিসের বিষয়? আমি কোথাও পরিচয়, কারণ আমি পরিচয় দিই, আমি ইমামে রাব্বানির পরিচয় নিয়ে চলি, আমি গরিবে নওয়াজের পরিচয় দিই, আমি আলা হযরতের ঝান্ডা নিয়ে চলি। আমি তোমার মতো কমেডিয়ান নিয়ে যাত্রা ফালার সং বেরিয়ে দিয়ে কি সুন্নিয়ত কায়েম হবে? ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে ভণ্ড ওয়াল জামাত এক নয়, ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না। আপনি বলবেন হুজুর প্রত্যেক জায়গায় কথা বলার কারণ কি? কিছু আমলের কথা বলেন। আপনি কি আমলের কথা বলতে জানেন না? আমি বলবো ভাই রে, আমার মেইন টেনশন হচ্ছে ইমান হেফাজত করা। কি হেফাজত করা? আপনি সারা দিন ভর আমল করলে কোনো লাভ নাই যদি ইমানই না থাকে। একদম সত্য কথাগুলা বলছে। আপনি যদি ইমান না থাকে আমল করবেন কেমনে? এই জিলাপি জাহাঙ্গীর, তারপরে হাসানুর রক্ষাবন্দি, নূরে বাংলা বল্ডুজার, ডুম বয়ানি, এগুলো হলো চিহ্নিত ভণ্ড, এগুলো চিহ্নিত মাজার পূজারি, চিহ্নিত কবর পূজারি। এগুলার মধ্যে কোনো ইসলামিক জ্ঞান নাই। এরা লেখাপড়া করছে টেবিলের পিছনে থেকে, টেবিলের সামনে না। মানে টেবিলের মধ্যে থাকে হলো শিক্ষক, সামনে থাকে স্টুডেন্ট। হিয়া আসিল হলো মাস্টারের পিছনে। এর কথা মতোই এই মাস্টারের পিছনেতে লেখাপড়া করছে। এই জন্য এই ভণ্ড মাজার পূজারি, কবর পূজারীরা ইসলামিক জ্ঞান তাদের মাথার মধ্যে ঢোকে নাই। তাদের মধ্যে ঢুকছে গান বাজনা, যাত্রাপালা, মাজার পূজা, গাঁজা খাওয়া, এইগুলা। অতএব ওই সমস্ত ভণ্ড মাজার পূজারী নিপাত যাক, সুন্নিয়ত মুক্তি পাক।